নমস্কার। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শোনার পর আপনিও হয়তো অবাক হবেন। পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলে এই মুহূর্তে একটা বিরাট ঝড় বয়ে যাচ্ছে। এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্তমানে সরকারের পক্ষ থেকে, যা আগে আমরা কখনো দেখিনি। ইতিমধ্যে রাজ্যে একসঙ্গে 243 জন বড় আমলা এবং আধিকারিককে ইমিডিয়েট ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি ঠিকই শুনছেন, গতকাল রাত থেকেই এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে এক অদ্ভুত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে যারা চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল পদে কাজ করছেন, তাদের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি আমাদের পালা? সত্যি কি পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল জবে বড় কোপ পড়তে চলেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো পরিকল্পনা? সবটা নিয়েই আজ আমরা ইন ডেপথ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যের উপর আপনার বা আপনার পরিচিত কারোর ভবিষ্যৎ নির্ভর করতে পারে। নবান্ন তথা মুখ্য সচিবের দপ্তর থেকে একটি 5 পৃষ্ঠার দীর্ঘ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে প্রায় 243 জন আধিকারিককে তাদের পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া হচ্ছে। কারা আছেন এই তালিকায়? এখানে কোনো ছোটোখাটো পদের কথা হচ্ছে না। এখানে আছেন বহু আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস এবং বড় আমলারা। এরা প্রত্যেকে ছিলেন রিঅ্যাপয়েন্টেড বা এক্সটেনশন মোডে, অর্থাৎ তাদের অবসরের বয়স 60 বছর হয়ে যাওয়ার পরেও আগের সরকার তাদের চুক্তির ভিত্তিতে কাজে রেখে দিয়েছিল। স্বরাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন উন্নয়ন যে দপ্তর, শুরু করে ক্ষুদ্র কুটির শিল্প, কোনো দপ্তরেই বাদ নেই। সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে মেয়াদের বাইরে আর কোনো আধিকারিককে বসিয়ে রাখা বা চাকরিতে বহাল রাখা চলবে না। এটি প্রশাসনিক ক্ষেত্রে এক বিরাট শুদ্ধিকরণ প্রক্রিয়া বলেই মনে করা হচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে যে কেন হঠাৎ এই ছাঁটাই? এর পেছনে মূল 3টি বড় কারণ উঠে এসেছে। সরকার চাইছে প্রশাসনের নতুন রক্ত সঞ্চার করতে। যদি পুরনো আমলারা বছরের পর বছর পদ দখল করে বসে থাকেন, তাহলে নতুন এবং যোগ্য প্রার্থীরা উপরে ওঠার সুযোগ পাবেন না। এবং এক্সটেনশন কালচার বন্ধ করা। এতদিন ধরে যারা রাজনৈতিক প্রভাবে বা অন্য কারণে অবসরের পরেও কাজ চালিয়ে যাচ্ছিলেন, তাদের গুড বাই বলার সময় এসেছে এই সরকারের আমলে। এবং দুর্নীতির শিকড় উপড়ানো। আপনারা জানেন যে ইদানিংকালে একাধিক নিয়োগ দুর্নীতির সামনে এসেছে। সুজিত বসুর গ্রেপ্তারি বা পৌরসভা নিয়োগে যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তার সাথে এই রদবদলের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। ইডি প্রায় 2300 এমন কর্মী হদিশ পেয়েছে যারা টাকার বিনিময়ে কন্ট্রাকচুয়াল জবে কিন্তু ঢুকেছেন, অর্থাৎ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। সবচেয়ে বড় ভয় দানা বাঁধছে যে সাধারণ চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে যারা ব্লক অফিস, ডিএম অফিস বা পৌরসভায় ডাটা এন্ট্রি অপারেটর বা অন্যান্য লোয়ার লেভেল কন্ট্রাকচুয়াল পদে আছেন, এখানে একটা বড় স্বস্তির খবর আছে যে বর্তমানে যারা সাধারণ চুক্তিভিত্তিক পদে কাজ করছেন, এই 243 জনের ছাঁটাইয়ের নির্দেশ সরাসরি তাদের জন্য নয়, এটি মূলত উচ্চপদস্থ আমলাদের জন্য। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। ভবিষ্যতে যখন আপনার চুক্তির মেয়াদ শেষ হবে এবং রেনুয়াল বা নবীকরণের সময় আসবে, তখন কিন্তু সরকার অনেক কড়া হতে চলেছে। সরকার দেখতে চাইছে যে সেই পদে নিয়োগটা মেধার ভিত্তিতে হয়েছিল নাকি রাজনৈতিক সুপারিশে। যদি নিয়োগে অস্বচ্ছতা থাকে, তবে আগামী দিনে সাধারণ কর্মীদেরও বিপদে পড়ার সম্ভাবনা থাকছে। অনেকে ভাবছেন সবটাই বোধহয় নেতিবাচক, কিন্তু এর একটা পজিটিভ দিকও আছে। এই ছাঁটাই এবং রদবদলের ফলে যেটা হবে যে শূন্যপদ তৈরি হবে, পুরনোরা সরলে কিন্তু সেই জায়গায় নতুন নিয়োগ হবে। স্বচ্ছ পরীক্ষা। মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে তারা স্বচ্ছভাবে নিয়োগ করতে চান। আপনারা জানেন যে সরকারি চাকরিতে বয়সে ছাড় বাড়ানো হয়েছে এবং গ্রাম উন্নয়ন ও শিশু কল্যাণ দপ্তরে হিউজ ভ্যাকেন্সি পূরণের যে কাজ, সেটি শুরু করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ যারা সৎ পথে পড়াশুনো করে চাকরি পেতে চান, তাদের জন্য এই ডাস্টবিন পরিষ্কারের কাজ খুবই জরুরি। পরিশেষে এটাই বলবো, যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে চাকরিতে ঢুকেছেন তাদের ভয়ের কিছু নেই, কিন্তু যারা দুর্নীতির মাধ্যমে সিস্টেমে ঢুকে আছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। সরকার এখন প্রশাসনে আমূল পরিবর্তন ঘটাতে চাইছে এবং আপনারা এই বিষয়টি প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনার কি মনে হয়, এবং এই বড় আধিকারিকদের ছাঁটাই করা কি সঠিক সিদ্ধান্ত? এতে কি সাধারণ চাকরি প্রার্থীদের আদৌ কোনো লাভ হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, গুজবে কান দেবেন না, কারণ কোনো বড় আপডেট এলে আমি সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের সেই সমস্ত বন্ধুদের শেয়ার করুন যারা এই মুহূর্তে চিন্তিত আছেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।